এই বছরের আমের সব হারভেস্টিং করার পরে সবগুলো আম একসাথে নিয়েছি, দেখি কতটুকু ওয়েট হয়। বিসমিল্লাহ। 14 কেজি ওয়েট, পুরা বালতি ভরা। ইন টোটাল 14 কেজি ওয়েট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে অনেক দিন পরে, অলমোস্ট 1 বছর পর আমি আমার ছাদ বাগানের যে গাছগুলো আছে সেগুলো আপনাদের সাথে আবার শেয়ার করার জন্য চলে আসছি। সো অলরেডি হচ্ছে গিয়ে আমার এই আম গাছটার মধ্যে একটা আমই আছে, কারণ হচ্ছে গিয়ে এটা মিয়াজাকি ভ্যারাইটির আম এবং এটার মধ্যে অলমোস্ট 20 থেকে 25টা আম হয়েছিল আমার এই বছরে। সো এইবার একটা আম রয়ে গেছে, এগুলি আগে আগে পেকে যায়। সো এই হচ্ছে গিয়ে মিয়াজাকি আমটা। এই মিয়াজাকি আমটা অলরেডি এটা আমার হাতে চলে আসলো, কারণ এটা অলমোস্ট পেকে গেছে। কালারটা জাস্ট দেখেন, এটার কি সুন্দর একটা কালার আসে। আরও পাকবে, এখনও সফট হয়নি এরকম, বাট এটা গাছে থাকা অবস্থায় এই প্রথম আমার হাতে দেওয়ার সাথে সাথে চলে আসলো। তার মানে এটা 2-1 দিন রেখে দিলে এটা পেকে যাবে। তো তারপরে মুভিং টু দ্য নেক্সট আম গাছ। এইটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বড় আম বাগানের। এটার মধ্যে হচ্ছে গিয়ে 3টা আম হয়েছে, ব্রুনাই কিং। জাস্ট সাইজটা দেখেন এই আমের, বিশাল বড় সাইজ হয়েছে মাশাল্লাহ। এখানে আরেকটা হয়েছে মাশাল্লাহ সাইজের আমগুলো, এটা বিশাল বড় সাইজ। আর এদিকে আরেকটা আছে, এইটা ওই 2টার তুলনায় একটু ছোট, বাট এইটাও না হলে 700 থেকে 800 গ্রাম হবে, আর বাকি এগুলো 1-1.5 কেজির মতো হয়ে যাবে। আম গাছটা খুবই ছোট। এই যে এইটা হচ্ছে গিয়ে এই ডালটার মধ্যে 3টা আম হয়ে গেছে। সো এই আমগুলো আজকে আমি হারভেস্ট করব। আর এটার পরেই ছিল আমার হোয়াইট ডকমাইয়ের আমটা। এটার মধ্যে অলমোস্ট 8 থেকে 10টা আম পাইছে। এইটা খুবই আর্লি চলে আসে আম, এর জন্য আর্লি এটা হারভেস্ট করে ফেলতে হয়। সো এই আম গাছটার পরে আছে হচ্ছে গিয়ে আমার তাইওয়ান রেডও মাশাল্লাহ এবার ভালো রকমের আম হয়েছে আমার। তো এগুলো ভালো বড় বড় সাইজের। এই যে আমার হাত পুরাটা ভরে যায় এক একটা সাইজ। এইটার থেকে এইটা আর একটু বড় হয়েছে, এটা গোলের মধ্যে একটু বড়। এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় এই গাছের আম। এটার মধ্যে অলমোস্ট 7-8টা আম আছে, ছোট বড় মিলায়। আর এরপরেই আসছে হচ্ছে গিয়ে আমার ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো গাছ। এই গাছটা আগের বারেও আমার ফল আসে নাই, জাস্ট এইবারে ফল আসছে। 2টা কি 3টা ফল পাইছিলাম আমি, বাট হচ্ছে গিয়ে আমগুলো খুবই ছোট সাইজ, যার জন্য এই গাছটা এবার আমি প্ল্যান করছি আর রাখবো না। সো এরপর আমার বাগানের মেইন আকর্ষণের মধ্যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা অ্যাভোকাডো গাছ, যেটা হচ্ছে গিয়ে আমি জাতীয় বৃক্ষ মেলা 2024 থেকে নিয়েছিলাম। গাছটা অনেক ছোট নিয়েছিল, আপনারা আমার প্রিভিয়াস ব্লগে এগুলো দেখতে পারবেন। সো এখন মোটামুটি ভালো বড় হয়ে গেছে গাছটা, 1 বছরের মতো হয়ে গেল। তো এরপরে হচ্ছে গিয়ে এইটা একটা এলাচি লেবু গাছ। এবার প্রচুর পরিমাণে লেবু খাইছি এটার থেকে। এখন পুরাটাই হারভেস্ট করা শেষ, এখন বেশি কিছু নাই। আর এইটা হচ্ছে গিয়ে একটা সিডলেস লেবু, চায়না সিডলেস। এটার মধ্যে থেকেও মাশাল্লাহ অনেক পরিমাণ লেবু খাইছে। এখনও কিছু লেবু এই যে এদিকে রয়ে গেছে। সো আবার হচ্ছে এটার মধ্যে। তো এরপর হচ্ছে গিয়ে এইটা একটা ছিল আমার মিষ্টি জলপাই যেটা, বাট এইটা নিয়ে আমি খুবই হতাশ। গাছটা নিয়ে একটা বারও আমি এটার ভালো রকম পরিচর্যা করার পরও কোনো রকমের ফল পেলাম না। এবার অনেক ফুল আসছিল, মনে করছিলাম যে এটার থেকে ভালো রকমের ফল পাবো, বাট আনফর্চুনেটলি এটা থেকে কোনো ফলই আমি এবার পাইনি। সো এবার এটাও প্ল্যানিং আছে গাছটা উঠিয়ে ফেলে আমার বেশ কিছু নতুন চারা নিয়ে আসা হয়েছে, সেগুলোকে এখানে রিপোর্ট করার। আর এরপরে হচ্ছে গিয়ে আমার এই বাগানের এবার সবচেয়ে বেশি ফলনের গাছটা, সেটা হচ্ছে গিয়ে সফেদা গাছ। এটা হচ্ছে থাই সফেদা। এই হচ্ছে এগুলার মোটামুটি সাইজ হয়েছে, এগুলো আরও বড় হবে। মোটামুটি এগুলো এই সাইজের হবে, আমার এই যে হাত আঙ্গুলটা জয় পর্যন্ত সেরকম, এবং মোটাসোটা হয় এবং খুবই সুস্বাদু। যারা যারা সফেদা খান সেই সফেদার মজাটা জানেন। দেশি সফেদা যেটা হয়, এটা হলো থাই ভ্যারাইটির একটা সফেদা।
একটু লম্বা আকারের, প্রচুর পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ, এবার প্রচুর পরিমাণ হয়েছে, পুরা গাছটা ভরা এদিক ওদিক দিয়ে। সো এবার দেখি এটার মধ্যে সবগুলো ফলই আলহামদুলিল্লাহ টিকে যাবে মনে হচ্ছে। তো এরপরে হচ্ছে গিয়ে আমার রেড আইভরি গাছটা অনেক বড় হয়ে গেছে। আগের বার এটার মধ্যে অনেক ফলন পাইছিলাম, বাট এটা এবার একটু ঝাপালো আর কি, ঝোপালো হয়েছে দেখে এটাকে আর আমি বেশি কিছু করি নাই, আশা করিনি এটা থেকে, কাজ এটা থেকে মাত্র 2টা আম পাইছি আমি। তো এগুলো আর্লি ভ্যারাইটি ছিল দেখে এটা আমি নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমার কিউজাই আমগুলো, কিউজাই এই হচ্ছে গিয়ে ম্যাঙ্গোগুলো, কিউজাই আমগুলো খুবই মজার। এটার মধ্যে আমি অলমোস্ট এবার 8 থেকে 10টা আম পাইছি এই গাছটার থেকে। এই যে কিউজাইয়ের আমগুলো, এগুলো খেতেও দারুণ সুস্বাদু। এই যে আরও আছে এখানে, এগুলো এখন আজকেই হারভেস্ট করে ফেলবো সবগুলো, কালার চলে আসছে। এগুলো এখন না পেরে ফেললে যেটা হয়, যেটা হচ্ছে গিয়ে পাখিতে এগুলো ড্যামেজ করে ফেলে, পরে এগুলো খাওয়ার উপযুক্ত হয় না। মাঝখান দিয়ে হচ্ছে কি আমার এখানে একটা আছে কিং চাকাপাত, কিং চাকাপাতের এই হচ্ছে গিয়ে সাইজগুলো, এগুলো বিশাল বড় বড় হয়, পুরো জাম্বুরার সাইজ হয়ে যায় এগুলো, একদম বিশাল বড় বড় আম। এটার মধ্যে অলমোস্ট আমি 5 থেকে 6টা এবার আম পাইছি। আর এই গাছটার একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এইটাও ছোটোর মধ্যেই অনেক সুন্দর ফলন দেয়। এটাও খুব বেশি একটা বড় না, খুবই ছোটোখাটো একটা গাছ। তো এই গাছের থেকে এবার সবগুলো হারভেস্ট করো, 5 থেকে 6টা। এরপরে ছিল হচ্ছে গিয়ে আমার রেড পালমার, যেটা আমেরিকান রেড পালমার। সো এই গাছটা তো আগের বারে খুবই অসুস্থ অবস্থায় ছিল। সো এইবার এটাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে বেশ কিছু বড় বড় আম পাইছি। এটা আর্লি ভ্যারাইটির ছিল দেখে হচ্ছে আমগুলো আগে আগে হারভেস্ট হয়ে গেছে। সো আজকের এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্যই ছিল হচ্ছে গিয়ে ব্রুনাই কিংগুলো দেখানোর জন্য, কজ হচ্ছে গিয়ে এগুলি একটু লেট করে পাকে। সো এর আগের বার আপনারা আমার ভিডিওতে সবগুলো যেগুলো দেখেছেন, সো বেশিরভাগই আমগুলো ছোট ছিল, তাই আপনাদের দেখাতে পারিনি। সো এদিক দিয়ে একটা রঙ্গন গাছ আছে অ্যাজ ইউজুয়াল বাগানে যেটা থাকে, ছাদ বাগানে। আর এই হচ্ছে গিয়ে আমার সাদা জাম। এবার এটার থেকেও মাসাল্লাহ অনেক পরিমাণ সাদা জাম খেয়েছি আমরা। আপনাদের সাদা জাম যারা চিনেন, এই যে উপরে ছবি দিয়ে দিচ্ছি, ছবি দেখে নিন। এই হচ্ছে গিয়ে সাদা জামের গাছটা, এবং এটা নিচে আমি পুদিনা পাতা দিয়ে দিছিলাম যাতে করে আমি আমার এই গরমের মধ্যে লেবু শরবতের সাথে ভালো রকমের একটা কম্বিনেশন থাকে। তো এই দিক দিয়ে আসার পরে হচ্ছে গিয়ে আমার আর নতুন কিছু গাছ আমি এদিক দিয়ে রোপণ করেছিলাম, এটা রিপোর্ট করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে এর আগেও আমার ভিডিওতে আপনারা দেখেছেন, এটা হচ্ছে গিয়ে একটা লাল কাঁঠালের চারা। এবার খুব সুন্দর মাশাআল্লাহ ঝোপালো হয়েছে, এটা রিপোর্ট করে দেওয়ার পরে খুব সুন্দর ঝোপালো হয়ে গেছে। আর এদিক দিয়ে নতুন একটা গাছের চারা আনছি, এটা হচ্ছে গিয়ে বানানা ম্যাঙ্গো, বানানা ম্যাঙ্গোর একটা চারা এখানে আনছি আমি। আর এদিক দিয়ে আছে একটা অস্ট্রেলিয়ান কিংস্টং একটা আমের জাত আছে। সো এই হচ্ছে গিয়ে এই 2টা গাছ, এবং এই সাইডে একটা যেটা ছিল, এটা ছিল হলো 4 কেজির একটা আম গাছ। এই যে এখানে, এটা আমি এখনও রিপোর্ট করিনি, এবার ভালো রকমের ঝোপালো হয়ে গেছে, এটাকে রিপোর্ট করতে হবে এবং কিছু প্রুনিংও করতে হবে এটা। সো এটা হচ্ছে কি 4 কেজির একটা আমের গাছ, এটাও বড় হবে এবং 4 কেজি পর্যন্ত এগুলোতে একটা আম হবে। তো এদিক দিয়ে আর ছিল হচ্ছে গিয়ে আমার ফুল গাছের মধ্যে নিচে কিছু ফুল গাছ আছে। আর এটা খুবই একটা ইন্টারেস্টিং গাছ, যেটা হচ্ছে গিয়ে আমি লাস্ট বৃক্ষ মেলার থেকে কিনছিলাম, দারুচিনি গাছ। এটাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে। সো এই ছিল হচ্ছে কি আজকে আমার ছাদ বাগানের যে একটা শর্ট ট্যুর, যেটা জাস্ট আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর উদ্দেশ্যই ছিল হচ্ছে কি এই আমগুলা। সো এই আমগুলা মাশাআল্লাহ সাইজ, আজকে এগুলিকে একটু পরে হারভেস্ট করব এবং আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলোর ওয়েট কীরকম হয়েছে। আমি পেরে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে ওয়েটগুলো আমি শেয়ার করব না। তো আমি এখন হচ্ছে গিয়ে আমগুলো হারভেস্ট করব। সো ফার্স্টে এদিক থেকে হারভেস্টটা করি। মাশাআল্লাহ, এই হচ্ছে গিয়ে আমার একটা গাছের আম, আরও বেশ কিছু আছে, এগুলি এখন নিয়ে নিই। 3টা আম আছে এই গাছটার থেকে। কেটে ফেললাম 3টা আমি। সো মোটামুটি সাইজগুলো আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে গিয়ে সাইজ আমের।
3টা না হইলেও 3.5 কেজির মতো হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এইবার হচ্ছে গিয়ে এই গাছের আমগুলো কেটে নিব। এখান থেকে কয়টা পাই দেখি, 1 2 3 4 5 6 এবং 7। এই গাছের থেকে 7টা আম পাইছি, 7টা আম পাইছি এই গাছের থেকে। এগুলো না হইলেও 3.5-4 কেজির মতো হবে। এটা হচ্ছে গিয়ে আমার তাইওয়ান রেডের আমগুলো, দেখতেও খুব সুন্দর রেড রেড কালারের। সো এটা হলো তাইওয়ান রেডের। এখন হারভেস্টিং করব হচ্ছে গিয়ে কিউজাই আমগুলো। এই গাছে অলরেডি কয়দিন আগের থেকেই আমি আম পাওয়া স্টার্ট করছি। এটা লাস্ট ব্যাচ, এইখানে একটা, আর এটার মধ্যে আছে 2টা জোড়া, আর এইখানে একটা আছে। এই নিয়ে হলো 4টা। এটার কালারটা ইয়েলো হয়, এটার কালারটা ইয়েলো হয় পুরো এই টাইপ, আরও বড় হয় জিনিসগুলো। এটার সাইজ এরকমই, এটার থেকে একটু বড়। এখান থেকে 4টা পাইছি। সো এটা হলো গিয়ে কিউজাই 4টা আম। এখন আম নিয়ে নিব হচ্ছে গিয়ে কিং অফ চাকাপাতের। বিসমিল্লাহ। এই একটা নিলাম, এইটা হবে গিয়ে সবচেয়ে বড়টা এই গাছের, সবচেয়ে বড় হয়েছে এটা এই গাছের। হলো 2টো, এই হলো 3টে, এই 4টা, আর এখানে আরেকটা আছে এই সাইডটায়। এই হলো গিয়ে 5টা। এই গাছেও 5টা আম পাইছি এখান থেকে। উপস, এ হলো 5টা আম। এটা হলো গিয়ে কিং অফ চাকাপাত। এখানেও মোটামুটি 1.5 থেকে 2 কেজির আমগুলো। তো ফাইনালি আম হারভেস্ট করা তো শেষ হয়ে গেছে। সো আমি এখন একটু চেক করব হচ্ছে গিয়ে ব্রুনাই কিংয়ের সবচেয়ে বড়টার ওয়েট। সো ব্রুনাই কিংয়ের সবচেয়ে বড় আম যেটা, এটা মাপ দিয়ে দেখলাম 1 কেজি 400 গ্রামের মতো হয়েছে এটা। এই হচ্ছে গিয়ে ব্রুনাই কিংয়ের, এটা 1 কেজি 405 গ্রাম যদি দেখা যায়। 1 কেজি 405 গ্রামের ব্রুনাই কিংয়ের একটা আম। পরেরটা দেখি কীরকম ওয়েট। এর পরে হচ্ছে গিয়ে আরেকটা দেখলাম, ওইটা থেকে একটু ছোট ছিল। এটা হচ্ছে গিয়ে 1 কেজি 360, 1 কেজি 360 এটার ওয়েট। সো এটা হচ্ছে গিয়ে সেকেন্ডে আছে। এরপর আরেকটা আছে, ওইটা ছোট, ওইটা 1 কেজির মতো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। আজকে দেখলেন যে আমার এই আমের বাগানের সব আমগুলি হারভেস্ট করলাম এবং বড় বড় আমগুলিকে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। সো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা, এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।